নমস্কার, আমি দেবাশিস সাহা। আমি এসেছি আনএকাডেমির পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের হিস্ট্রি ক্লাস নিয়ে। আমি ধারাবাহিকভাবে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্লাস করেছি এবং একই সঙ্গে আমি অপশনালের ক্লাসও করেছি। আজকে আমি আবার অপশনাল ক্লাসও নিয়ে আসবো। আপাতত এখন হচ্ছে আমাদের যে মুঘল হিস্ট্রি, এটা আমাদের চলছিল ধারাবাহিকভাবে, তার আমরা আজকে লাস্ট এপিসোডটা করাবার ইচ্ছা রয়েছে। আর এরপরে আমরা মুঘলদের আর্ট অ্যান্ড আর্কিটেকচার বা অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর উপরে আমি আলাদা করে ক্লাস নেব। ক্লিয়ার? যাই হোক, আমি ক্লাস শুরু করছি। তার আগে আমি একটু নিজের পরিচয় একটু দিয়ে রাখি, তোমরা সবাই দেখে রাখো। এই দেবাশিস সাহা, এখানে DSA 101, ঠিক আছে, এই কোডটা ইউজ করতে পারো এবং এই কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা করতে পারো DSA স্যার SIR ক্যাপিটালে লিখতে পারো, তাহলেও তুমি আমার কোডে ভর্তি হতে পারবে। ক্লিয়ার? নেক্সট, পরের স্লাইডটা আমি একটু দেখাই। দেখো এখানটা DSSR, ক্লিয়ার? এখানে এই যে কোডটা আছে DSSR ক্যাপিটাল লেখা আছে, এখানেও 10% ডিসকাউন্ট পেতে পারো। অথর অফ WSS অপশনাল হিস্ট্রি, ক্লিয়ার? বেশ, গাইডেন্স গভর্নমেন্ট অফ জব। এবং আমি এখানে 18 বছর ধরে একটা বিখ্যাত প্রতিষ্ঠানে পড়েছিলাম, সেখানে হিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। ক্লিয়ার? আমার একটা অপশনালের বইও আছে, 9th নভেম্বর বেরিয়েছে, এখনো পাওয়া যাচ্ছে, খুব শিগগিরই শেষ হয়ে যাবে, কমে এসছে, আবার সেকেন্ড এডিশনে বেরোবে। ঠিক আছে? এবার আমি চলে যাচ্ছি আমাদের ক্লাসে, তোমরা যেটা একটু ভালো করে ফলো করো। টপিকে চলে যাচ্ছি। দেখো এটা মুঘল এগুলো আমি সবই পড়ে দিয়েছিলাম, বাবর, তারপরে এগুলো আমি সব পড়ে দিয়েছিলাম, হুমায়ুন, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর। পড়ে দিয়েছিলাম, জাহাঙ্গীরও পড়ে দিয়েছিলাম। জাহাঙ্গীরের পর নূরজাহানও পড়েছিলাম, শাহজাহান। আজকের সাবজেক্ট বা টপিক হচ্ছে আমি পড়াবো শাহজাহান। শাহজাহানের রিয়েল নেম ছিল কি? খুররাম। মনে থাকবে? মিনিং অফ শাহজাহান ইজ রুলার অফ দ্য ওয়ার্ল্ড। শাহজাহান শব্দের অর্থ হচ্ছে রুলার অফ দ্য ওয়ার্ল্ড। এটা ভালো করে মনে রাখবে। হি ওয়াজ বর্ন ইন লাহোর ইন 1592। লাহোরে জন্মগ্রহণ করেছিলেন 1592 তে। হিজ মাদার ওয়াজ জগৎ গোসাই। মায়ের নাম ছিল জগৎ গোসাই। হলো হিন্দু রাজপুত। হিন্দু রাজপুত ফ্যামিলির মহিলা ছিলেন। হি ওয়াজ হাফ রাজপুত।
তিনি হাফ রাজপুত নামে পরিচিত। 1612 he married of আরজমান বানু বেগম। 1612 খ্রিস্টাব্দে শাহজাহান আরজমান বানু বেগমের সঙ্গে বিয়ে করেছিলেন, ডটার অফ আসফ খান, যাকে আমরা পপুলারলি কি নামে চিনি, মুমতাজ বা মুমতাজ মেহেল। ঠিক আছে, তাহলে নূরজাহানের ভাই আসফ খানের মেয়ে হচ্ছে কে, আরজমান বানু বেগম। তার সাথে 1612 সালে শাহজাহানের বিয়ে হয় এবং তখন তিনি মুমতাজ নামে পরিচিত হন। In 1617, Khurram was a Shah Jahan by the Jahangir after his success in Deccan War, হলো a military success against Ahmadnagar during the time of Jahangir. 1617 সালে খুররম was a Shah Jahan by Jahangir। ঠিক আছে, জাহাঙ্গীর তোমার খুররম শাহজাহান উপাধিটা পায় by জাহাঙ্গীরের তারা after the succession of Deccan War, Deccan War এর সাফল্যের পর, a military success against Ahmadnagar during the time of Jahangir. In 1632, he destroyed Portuguese, Portuguese of এটা Portuguese হয়ে গেছে, Portuguese power in Bengal by Qasim Khan। এই কোশ্চেনটা পরীক্ষায় খুব দেয়, এটা একটু ভালো করে খেয়াল করবে। 1632 he destroyed পর্তুগিজদের ধ্বংস করেছিল পাওয়ারকে in Bengal by Qasim Khan. In 1633, he ended the Nizam Shahi dynasty of Ahmadnagar. 1633 সালে তিনি নিজাম শাহী ডাইনেস্টিকে ধ্বংস করে দিয়েছিলেন। ক্লিয়ার? He was first Mughal to abolish সিজদা। তিনি হচ্ছেন প্রথম মোগল রুলার যিনি সিজদা অ্যাবলিশ করেছিলেন। এটা ইম্পর্টেন্ট, 1633-এ আহমদনগর জয় করেন। ক্লিয়ার? এটা একটু মনে রাখবে। আর ফার্স্ট মোগল রুলার টু অ্যাবলিশ সিজদা, সেই মনে আছে আমাদের, আমরা গিয়াসউদ্দিন বলবনের সময় সিজদা 5 বছর আমরা দেখেছিলাম, সেই একে ধ্বংস করেছিল কে, মানে আমাদের অ্যাবলিশ করে দিয়েছিল কে, শাহজাহান। সিজদাকে, সিজদাটা কি সিংহাসনের সামনে শরীর জোগানো। আচ্ছা, কান্দাহার ওয়াজ পার্মানেন্টলি লস্ট টু পার্সিয়া। কান্দাহারটা পুরোপুরি ভারত থেকে হারিয়ে যায় এবং এটা পার্সিয়ারা দখল করে নেয় এবং ইরান দখল করে নেয়। In 1646, he invaded Balkh and Badakhshan of Central Asia. Central Asia Balkh আর Badakhshan দখল করার চেষ্টা করে বা আক্রমণ করেন 1646 সালে। His reign known as Golden Period of Mughal era. তার সময়টাকে বলা হয় সুবর্ণ যুগ, মুঘল যুগের সুবর্ণ যুগ। Golden Period of Mughal era, Golden Age of Mughal Empire, or Golden Age of Mughal Empire. He is known as he is known as Prince of Builders, Pirna of Builders, and Prince of PRINC, Prince of Builders and Engineer King. Is known as Prince of Builders and Engineer King. He built Taj Mahal 1632 থেকে 54। ঠিক আছে, এই 22 বছর ধরে সময় লেগেছিল তাজমহল তৈরি হতে, এবং তাজমহল তৈরি হতে যিনি ডিজাইন করেছিলেন তার নাম ছিল উস্তাদ শাহ, উস্তাদ আহমেদ এই ডিজাইনার, আর আর্কিটেকচার ছিলেন কি উস্তাদ শাহ। আরেকটা বড় কথা হচ্ছে যে এখান থেকে ইরান থেকে প্রচুর পরিমাণে লোক নিয়ে আসা হয়েছিল, কারিগর, এবং ভারতীয় কারিগররাও ছিল। ঠিক আছে, তাজমহল তৈরি হয়েছিল, এটা খুব ভালো করে মনে রাখবে। এবং এখানে যে মারখানা থেকে আনা হয়েছিল হোয়াইট মার্বেলটা তাজমহলের, the white marble of Taj Mahal was brought from কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, মারকানা অফ রাজস্থান, রাজস্থানের মারকানা থেকে। He built Takht-i-Tausi, Takht-i-Tausi তৈরি করেছিলেন, যাকে আমরা বলি ময়ূর সিংহাসন বা পিকক থ্রন। ঠিক আছে, পিকক থ্রন হয়ে যাবে, পিকক থ্রন হবে, পিকক থ্রন। He built Takht-i-Tausi, ময়ূর সিংহাসন বা পিকক থ্রন আমরা বলি, হলো মারকানা রাজস্থান। চিফ আর্কিটেক্ট, এর চিফ আর্কিটেক্ট কে ছিল, উস্তাদ বেবাদল খান, উস্তাদ বেবাদল খান। বেশ, হি ওয়াজ এ গুড সিঙ্গার, সে নিজে খুব ভালো ভোকাল সিঙ্গার ছিলেন, মনে রাখবে। হি শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি। ঠিক আছে, সে ক্যাপিটাল ট্রান্সফার করে নিয়ে গেছিল কোথা থেকে, আগ্রা থেকে দিল্লিতে নিয়ে গেছিল। ক্লিয়ার? হি অলসো বিল্ড শাহজাহানবাগ, তিনি তৈরি করেছিলেন শাহজাহানবাগ। শাহজাহানবাগটা আমরা বলি 8 সিটি অফ দিল্লি।
শাহজাহান বাচ্চাকে আমরা বলে থাকি 8 সিটি অফ দিল্লি। ঠিক আছে, হি বিল্ড রেড ফোর্ট, হি বিল্ড রেড ফোর্ট। ঠিক আছে, লাল কিল্লা বা রেড ফোর্ট তৈরি করেছিলেন। তারপর হচ্ছে খাসমহল, খালমহল হয়ে গেছে, খাসমহল হবে, শীষমহল, নাগিনা মসজিদ, তারপরে করেছিল মতি মসজিদ, মানে পাল মাস বলে। তারপরে করেছিল যে জাম ই মসজিদ অফ দিল্লি, জামি মসজিদ অফ দিল্লি। তারপর রঙ্গিন মহল, শাহবুজ, শাহবুজ, তারপর চাষাদ বুর্জ হলো, মৎস্য মহল, তো হচ্ছে অঙ্গুরিবাগ, অঙ্গুরিবাগ মহল। ঠিক আছে, আসাদ বুর্জ, মৎস্য মহল, অঙ্গুরিবাগ মহল তৈরি করেছিল। এই সময় তৈরি করেছিল দিওয়ানি আম আর দিওয়ানি খাস অফ দিল্লি। শাহজাহানামা ওয়াজ রিটেন বাই ইনায়েত খান, শাহজাহানামাটা লিখেছিল তার সভাকবি ইনায়েত খান। পাতশাহনামা, বুক অফ শাহজাহান, বই। হ্যাঁ, পাতশাহনামা মানে শাহজাহানকে নিয়ে লেখা। পাতশাহনামা লিখেছিল কে? রিটেন বাই আব্দুল হামিদ লাহোরি। পাতশাহনামা লিখেছিল কে? আব্দুল হামিদ লাহোরি। বেশ। পাতশাহনামা ওয়াজ অলসো রিটেন বাই মোহাম্মদ ওয়ারিস। এরপর লেখা হয়েছিল বাদশাহনামা। বাদশাহনামাকে লিখেছিল মোহাম্মদ ওয়ারিস, মোহাম্মদ ওয়ারিস। মনে থাকবে? বেশ। ফ্রেঞ্চ ট্রাভেলার বার্নিয়ের, বার্নিয়ের রয়েছে। ফ্রেঞ্চ ট্রাভেলার বার্নিয়ের অ্যান্ড টাভার্নিয়ের ভিজিটেড স্কুল। ফ্রেঞ্চ ট্রাভেলার বার্নিয়ের অ্যান্ড টাভার্নিয়ের ভিজিটেড স্কুল। এদের মধ্যে কে ডক্টর ছিল? বার্নিয়ের, মুচির বার্নিয়ের মনে হয় ডক্টর ছিল। ঠিক আছে, বেশ। জুয়েল মার্চেন্ট ছিল হচ্ছে টাভার্নিয়ের। In 1658, the War of Succession, the War of Succession was fought among his four sons. 1658 এ কি হলো? তার পুত্রদের মধ্যে বাঁধল হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ। ঠিক আছে, the war of succession was fought among his four sons. কারা তারা? দারা, সুজা, ঔরঙ্গজেব, মুরাদ। ঠিক আছে, কি কি বললাম? দারা, সুজা, ঔরঙ্গজেব আর মুরাদ। এই চারজনের যুদ্ধ হয়েছিল। the war of succession was fought among his four sons. তিন ভাই, দারা, সুজা, ঔরঙ্গজেব আর বড় ভাই চতুর্থ ভাই হচ্ছে আমাদের মুরাদ। Four sons. In 1666, he died in মুসলমান বাজ। 1666 সালে তিনি দেহত্যাগ করেন কোথায়? মুসলমান বাজে। বাইট কোথায় হলো? তাকে কবরস্থ করা হলো, বাইট করা হলো তাজমহলে। In 1665, মতি মসজিদ অফ আগ্রা ফাউন্ডেড বাই, ঠিক আছে, 1654 হচ্ছে মতি মসজিদ অফ আগ্রা ওয়াজ ফাউন্ডেড বাই আমাদের শাহজাহান। ঠিক আছে, মতি মসজিদ অফ আগ্রা তৈরি করেছিল শাহজাহান, এটা মনে রাখবে। 1654 এ ফরেন ট্রাভেলার ডিউরিং দ্য টাইম অফ শাহজাহান, বার্নিয়ে, উনি ডক্টর ছিলেন। টাভার্নিয়ের আমাদের জে মার্চেন্ট ছিলেন। ঠিক আছে, জে মার্চেন্ট ছিলেন টাভার্নিয়ের। মানুচি, মানুচি ছিলেন ইটালিয়ান, who visited his court were also were also was present in Aurangzeb's court, who visited his court and were also, ঠিক আছে, বেশ। ফরেন ট্রাভেলার ডিউরিং দ্য টাইম অফ শাহজাহান, বার্নিয়ার বললাম ডক্টর, টাভার্নিয়ার বললাম জেম মার্চেন্ট, মানুচি বললাম ইতালিয়ান, who visited his court and were also present in Aurangzeb's court. এরা প্রত্যেকেই ঔরঙ্গজেবের কোর্টে প্রেজেন্ট থাকে। In 1654, Ahmad Agra was built by শাহজাহান। এটা দেওয়া আছে এখানে পরিষ্কার করে। এই হচ্ছে শাহজাহানের হিস্ট্রিটা এখানে বলা হয়েছে। এবার আমরা আসছি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব সময়কাল 1658 থেকে 1707। 1658 থেকে 1707। He was born in Delhi. 1618 সালে ঔরঙ্গজেব কি করেছেন? জন্মগ্রহণ করেছেন দিল্লিতে। 1680 তে ঔরঙ্গজেব দিল্লিতে জন্মগ্রহণ করেছেন। He is known as he is known as কি নাম ছিল? জিন্দা পীর, জিন্দা পীর তার নাম ছিল। হলো, he admired সুন্নি খলিফা আবু হানিফা, আবু হানিফা। তিনি কি করেছেন? he admired সুন্নি খলিফা আবু হানিফাকে অ্যাডমায়ার করতেন, শ্রদ্ধা করতেন। ঔরঙ্গজেব also lived a
লিড এ সেন্ট লাইফ, যোগীর মতো একটা জীবনযাপন করতেন, সাধুমতো জীবনযাপন করতেন। হিজ লেটার কালেকশন ইজ নোন অ্যাজ রুকাইয়াত ই আলমগীরি। তার যে লেটার কালেকশন গুলো ছিল তার নাম ছিল রুকাইয়াত ই আলমগীরি, রুকাইয়াত ই আলমগীর। বেশ, in 1658 he defeated his elder brother, তার নাম কিছু দারাশিকো, is the battle of ধর্মাট, ভারমাট হয়ে গেছে ধর্মটা হবে, ধর্মাট or সামগড়। ষোড়শ বাজারে 1653-তে he defeated, সে হারিয়েছিল তার বড় ভাই দারাশিকোকে কিসের যুদ্ধে? in the battle of ধর্মাট, ধর্মাটের যুদ্ধে, এবং একই সঙ্গে সামগড়ের যুদ্ধে ও হারিয়েছিল, তাই তো? ঔরঙ্গজেব হারিয়েছিল আগে আমাদের দাঁড়াকে। ঠিক আছে, আচ্ছা। আমরা সামগড়ের যুদ্ধ হলো 1658, শাহজাহান was defeated by Suleiman Siko, Shah Shuja. Shah Shuja was defeated by Suleiman Siko and Raja Joy Singh in the battle হচ্ছে তোমার বাহাদুরগোলা, ব্যাটল হচ্ছে কি নাম বললাম? বাহাদুরগড়া, ভাদুগোলা হবে না, বাহাদুরগড়া, বাহাদুর গড়া, জিও আরে হবে, গোলা হয়ে গেছে, বাহাদুরগড়া। 1658 he defeated, he defeated himself as Badshah and took the title of Amritsar. Took the title of Badshah and took the title of Alamgir. In 1658 he declared himself in যে ঘোষণা করেছিল কি নামে? বাদশাহ, and took the title আলমগীর, আলমগীর উপাধি নিয়েছিল, and গাজী, সে সময় গাজী উপাধি ছিল, আর আলমগীর বাদশাহ গাজী, আলমগীর বাদশাহ গাজী এই উপাধি নিয়েছিলেন। বেশ, 1659-এ শাহজাহান again শাহজাহান again defeated, শাহজাহান আবার ডিফিট করেছিলেন by ঔরঙ্গজেব, again defeated by ঔরঙ্গজেব, শাহজাহান again defeated by শাহজাহান না, শাহ সুজা। 1659 শাহ সুজা again defeated by ঔরঙ্গজেব in the battle of দেওরাই। দেওরাই যুদ্ধে 1659 সালে শাহ সুজাকে ঔরঙ্গজেব ডিফিট করেছিল। in the battle of দেওরাই, battle of দেওরাই, yeah, দেওরাই যুদ্ধে শাহ সুজাকে ঔরঙ্গজেব পরাস্ত করেছিল, battle of দেওরাই। শাহ সুজা was captured and executed by ঔরঙ্গজেব। শাহ সুজা ধরা পড়েছিল এবং তাকে এক্সিকিউট করে হচ্ছে ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব তাকে এক্সিকিউট করে শাহ সুজাকে। 1661-এ মুরাদ was executed by ঔরঙ্গজেব। 1661 সালে মুরাদ এক্সিকিউটেড করলো তাকে, ঔরঙ্গজেবকে। এই মুরাদ was executed by ঔরঙ্গজেব, মুরাদকে এক্সিকিউট করলেন হচ্ছে ঔরঙ্গজেব 1661 সালে। His general Mir Jumla captured Coachbihar, কোচবিহার ক্যাপচার করলো and Assam 1661 থেকে 1663, but Mir Jumla had to make peace with the Ahom Raj, কিন্তু মির জুমলা কি করলো? একটা সন্ধি করে নিল, মেক পিস উইথ দ্য আহোম রাজ, আহোম রাজের সঙ্গে মেক পিস সন্ধি করে নিল। In 1665 the Treaty of Purandar was signed between শিবাজি and জয় সিং। 1665 সালে the Treaty of Purandar was signed between শিবাজি and জয় সিং, শিবাজি এবং জয় সিংকে, ঠিক আছে? আচ্ছা, শিবাজি এবং জয় সিংয়ের মধ্যে Treaty of Purandar সন্ধি হলো। 1669 Aurangzeb prohibited সতী system, সতী সিস্টেমটাকে prohibited করলো। 1669 he ordered to destroy Vishwanath temple. He ordered to destroy Vishwanath temple of Kashi and Keshwai temple of Mathura and Somnath temple of Gujarat. ঠিক আছে, 1669 সালে ঔরঙ্গজেব prohibited সতী সিস্টেম। 1670 সালে order to destroy বিশ্বনাথ টেম্পল অফ কাশী, ঠিক আছে, কেশবাই টেম্পল অফ মথুরা and সোমনাথ টেম্পল অফ গুজরাট।
In 1669 to 1691, he tried to support the Jat revolt and suppress the Jat revolt. He tried to suppress the Jat revolt under the leadership of Gokula Rajaram Chunaman. হ্যাঁ, ১৬৬৯ he tried to suppress the Jat revolt. Jat revoltটাকে suppress করার চেষ্টা করলেন under the leadership of Gokula Rajaram and Chunaman. Gokula Rajaram and Chunaman ১৬৭২ সালে 1672 ঠিক আছে Satnami revolt started. Satnami revolt started. Satnami revolt started 1672 তে at Mevar হ্যাঁ Satnami revolt started at Mevar and Narnul. Mevar and Narnule এই সত্যাগ্রহ বিদ্রোহ শুরু হলো আন্ডার দ্য লিডারশিপ অফ গরিব দাস হাডা। গরিব দাস হাডা যে নেতৃত্ব দিয়েছিল গরিব দাস হাডা ঠিক আছে হুম যাকে হচ্ছে গোখরা রাজারাম চুনামন আর সপ্তমীতে মনে রাখবে কি বললাম গরিব দাস হাডা আচ্ছা in 1675 he ordered to kill 9 Sikh Guru ১৬৭২ সালে he ordered to kill হ্যাঁ ordered to kill হত্যা করলেন 9 Sikh Guru তেগ বাহাদুর 9 Sikh Guru তেগ বাহাদুরকে হত্যা করলেন ঠিক আছে বেশ in 1679 he reimposed jizya tax on Brahmins ১৬৭৯ সালে হচ্ছে he reimposed jizya tax এই jizya taxটাকে কি করলেন চালু করলেন on Brahminsদের উপর থেকে in 1681 his son Akbar revolted against him ১৬৮১ সালে তার পুত্র আকবর তার against বিদ্রোহ করল in 1686 he conquered and captured Bijapur and in 1687 he captured and in 1687 he conquered and captured Golconda ১৬৮৬ সালে he conquered and captured Bijapur and in 1687 he conquered and captured হচ্ছে গোলকুন্ডা কি হলো ১৬৮৬ সালে he ক্যাপচার করলেন বিজাপুর আর 1687 he conquered and captured করলেন এই গোলকুন্ডা দখল করলেন তাই তো আহমদনগর ১৬৩৩ শাহজাহান আর গোলকুন্ডা আমরা কি বললাম বিজাপুরের গোলকুন্ডা দখল করলো কে আমাদের এই ভদ্রলোক কি নাম আমাদের ঔরঙ্গজেব তাই তো he killed Shambhuji in 1689 হ্যাঁ মারাঠা রুলার Shambhuji was killed by his order ঠিক আছে he killed Shambhuji 1689 he কোনগুলো আগে Shambhuji was killed and হ্যাঁ কি বললাম যেন killed by his order next point he abolished Sizda and Nowruz festival he abolished সে abolish করে হচ্ছে Sizda festival এবং হচ্ছে Nowruz festival ঝাড়খা দর্শন ঠিক আছে ঝাড়খা দর্শন কোড ড্যান্সিং মিউজিক he abolished Sizda and Nowruz festival সিজদা মানে হচ্ছে কি বললাম সিজদা বন্ধ করেছিল নওরোজ ফেস্টিভ্যাল বন্ধ করে দিয়েছিল সিজদা যদিও শাহজাহান আগে বন্ধ করেছিল নওরোজ ফেস্টিভ্যাল বন্ধ করেছেন ঝাড়খা দর্শন সম্রাট দেখা দিতেন পয়সা জুটতেন বন্ধ করেছেন এগুলো কোর্ট ড্যান্সিং কোর্টে নৃত্য হতো সেটা বন্ধ করেছেন মিউজিক গান বন্ধ করেছেন তুলাদান নিজের সমালোচনের সমান সোনাদান করতো রূপাদান করতো যে কালার সেটাকে বলা তুলাদান কালমা কালমা হচ্ছে গিয়ে কালমা কালমা হচ্ছে হাতের মধ্যে যেগুলো ইয়ে করা হতো বা বিলা নাম্বার 786 লিখে দেওয়া হতো সেই কালমা তুলে দিয়েছিলেন উনি ঠিক আছে সিজদা বলেছি আর নৌরোজ ঠিক আছে নৌরোজ ফেস্টিভ্যাল উনি দমন করেছেন he built Badshahi Mosque at Lahore তৈরি করেছিলেন Badshahi Mosque at Lahore his son Azam কি তৈরি করেছিলেন Azam built Bibika Maqbara his son Azam built Bibika Maqbara at Aurangabad. This is the memory of Azam's mother Bibi E Doran. এটা তৈরি হয়েছিল আজমের মা বিবি দৌরান ঠিক আছে আজমস মেমোরি অফ বিবি দৌরান তা হচ্ছে রবিউদ্দৌরা আওরঙ্গজেবের ওয়াইফ এদেরকে দুজনকে সেভাবে করেছিল দুজন তৈরি করেছিল মাসগুলো তারপরে চলে আসি আমরা বিবি দৌরান হচ্ছে আকবরের এখন ঔরঙ্গজেবের ওয়াইফ
বিবিকা মকবরা ইজ নোন অ্যাজ ব্ল্যাক তাজমহল। বিবিকা মকবরাকে আমরা কি বলি? ব্ল্যাক তাজমহল বলি। ব্ল্যাক তাজমহল। ঠিক আছে? অ্যান্ড তাজমহল অফ সাউথ ইন্ডিয়া। ব্ল্যাক তাজমহল বলি, একই সঙ্গে বলি তাজমহল অফ সাউথ ইন্ডিয়া। অন or Mini Taj, so Mini Taj বলি। Aurangzeb also supposed the Bundela revolt at the Bundela revolt at that the Bundela was Bundela Chhatta Sal. Aurangzeb also suppressed Bundela revolt at the time. Bundela leader was Bundela Christian Chhatta Sal. Base. He also suppressed Rajput revolt. Rajput revolted. Rajput revolt দমন করেছেন। He also suppressed the revolt. Rajput revolt। ঠিক আছে? At that time, Rajput leaders were Durga Das Rathod, and Raj Singh, Durga Das Rathod and Raj Singh, Durga Das Rathod and Raj Singh. He suppressed the revolt of Afridi. He suppressed the revolt of Afridi. And Yusuf Jahi, Afridi এবং ইউসুফ জাহি বিদ্রোহ দমন করেছিলেন। আফ্রিদি এবং ইউসুফ জাহি বিদ্রোহ দমন করেছিলেন। He was an expert player of him. He was an expert player of Bina. Expert player of music player of Bina. অসাধারণ বিনা বাজাতে পারতেন। He proficient in Bina playing. He proficient ছিলেন Bina playing খুব proficient ছিলেন। In 1771, he died in Ahmednagar, the age of 89. 1677 he died Ahmednagar, Ahmednagar মারা যান at the age of 89. He was buried that কোথায় Aurangabad. He was buried at Aurangabad, in at Aurangabad. He was buried in at Aurangabad. ঠিক আছে? in Aurangabad, ঠিক আছে? বেশ, এটা মনে রাখবে। Aurangabadকে সমাধি দেওয়া হয়েছিল। He established largest empire among the Mughal emperor. তিনি সবচেয়ে বড় মোগল সাম্রাজ্য তৈরি করেছিলেন। His daughter Jebun-Nisa is known as Makfi, MQAFI, Makfi বলা হয়, মাকতি না Makfi. His daughter Jebun-Nisa is also known as Makfi. His son, his fourth son Akbar declared himself as emperor. Aurangzeb's fourth son চতুর্থ ছেলে আকবর ডিক্লেয়ার করেছেন নিজেকে এম্পেরর। ঠিক আছে? with the support of Rajput. Yes, রাজপুতের সাপোর্ট এটা বললেন। ঠিক আছে? রাজপুত। During 1689 to 1707, he spent entire time in Deccan. 1690 থেকে 1707 he spent entire time in Deccan. Fatoi Alamgiri is order of Aurangzeb. Fatoi Alamgiri is order. Fatoi Alamgiri is orders. তার অর্ডার গুলো ছিল Fatoi Alamgiri বলা হতো Aurangzeb. Aurangzebের ওই অর্ডারগুলোকে আমরা বলি Fatoi Alamgiri. Alamgirnama written by Mirza Muhammad Kazim. Muntakhab Lubab was written by historian Kafi Khan. ঠিক আছে? মুনতাখা উল-লুবাব লিখেছিল কি? হিস্টোরিয়ান কাফি খান। আর আলমগীরনামা লিখেছিল কি? মির্জা মুহাম্মদ কাজিম। 1662 তে ঔরঙ্গজেব বিল মতি মসজিদ at দিল্লি। 1662 তে মতি মসজিদ দিল্লিতে বানিয়েছিলেন। আর 1672 রিভোল্ট অফ আফ্রিদি। আফ্রিদি বিদ্রোহ হয়। হি স্টার্টেড লিডার আকমল খান। ঠিক আছে? আফ্রিদি বিদ্রোহ হয় এবং যার লিডার ছিলেন কি? আকমল খান। 1669 রিভোল্ট অফ ইউসুফ জাহি। চিফ লিডার ছিল হচ্ছে ভাগু, প্লেস হচ্ছে পেশুয়া। ইউসুফ জাহিদের বিদ্রোহ হয়। ঠিক আছে? 1669 রিভোল্ট অফ ইউসুফ জাহি ট্রাইব স্টার্টেড, চিফ লিডার ওয়াজ ভাগু, হ্যাঁ, প্লেস অফ পেশুয়া। ক্লিয়ার? তাহলে এগুলো আমি সবই বললাম।
এখানটা থেকে ভার্গব কারা কি কি বিদ্রোহ নেতা ছিল, সফটওয়্যার অঙ্গদের আজকে আমরা বললাম। ঠিক আছে, এরপর আমরা মুঘলের অ্যাডমিনিস্ট্রেশন আর্কিটেকচার ক্লাস কোনো জায়গায় আমি দেখে নিচ্ছি। এখানে আমরা মোটামুটি মুঘলের সমস্ত হিস্ট্রিটাই আমরা একটু বলে দিলাম, মানে ভালো করে তোমরা পেলে, ভালো করে তোমরা জানতে পারলে। ঠিক আছে? দেখে নেবে ভালো করে। ঠিক আছে, জিন্দা পীর, ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর, দেওয়া আছে কিন্তু। এবার আমরা এখানে মোবাইলটা পুরো করলাম, আমরা একটু দেখে নেবো এখানে নোটসটা ভালো করে একটু দেখে নেবো, আশা করি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি এবার ফিরে যাচ্ছি আগের জায়গাতে। ফিরে গেলাম। তাহলে আজকে আমরা এই পর্যন্তই মোগলের শেষটুকু পড়লাম। ঠিক আছে, আমাদের মোগল পড়া হয়ে গেল, মোগলের আটানা আর্কিটেকচার, মোগলের হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো পারলে আমরা সময় করলে পড়বো। আজকে আমরা আবার চলে আসবো অপশনাল ক্লাস, আজকে আমরা অপশনাল ক্লাস শুরু করবো। ঠিক আছে, তো ভালো করে এখন বিশ্রাম করে নাও। দুপুর দুটোয় সকলে আসা চাই, দুপুর দুটোতে আমরা ক্লাস করছি আমাদের স্পেশাল ক্লাস, এমসিকিউ, যেটা ডাব্লিউবিসিএস প্রি ওরিয়েন্টেড, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো করবো। ঠিক আছে, এবং বিকেল 4টের সময় হিস্ট্রি অফ বেঙ্গল নিয়ে আমি আসছি আবার। ঠিক আছে, আর আজকে এবং কালকে হলে শেষ হয়ে যাবে হিস্ট্রি অফ বেঙ্গল, আমরা ক্লাসটা করবো ভালো করে। ঠিক আছে, তাহলে তোমরা একটু এখানে ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, ক্লাস চালাম তাহলে।